গ্রাফিক ডিজাইন উইথ স্বপন চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি তৌফিক স্বপন, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2022 লার্নিংয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব ব্রাশ টুল এবং ব্রাশ প্যানেলের ব্যবহার। ব্রাশ টুল থেকে কিভাবে কমান্ড দেওয়া হয় এবং ব্রাশ প্যানেল থেকে কিভাবে ব্যবহার কমান্ড দেওয়া হয়, এই দুটো জিনিস আজকে আমরা এই টিউটোরিয়ালে শিখব। আমরা ব্রাশ প্যানেলে অনেকগুলো আমাদের ব্রাশ দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যে কোনো ব্রাশ যদি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমরা পেইন্ট ব্রাশ টুল দিয়ে আমরা ব্রাশ করি কিবোর্ডে, তাহলে সেটাই এখানে কাজ করবে। আমি ব্রাশকে অ্যাক্টিভ করে ড্র্যাগ করছি পেইন্ট ব্রাশ টুল দিয়ে। আমরা দেখতে পাচ্ছি যেটাকেই সিলেক্ট করছি সেটাই হচ্ছে। এছাড়াও ব্রাশ টুল মূলত কাজ করে লাইনের উপরে, অর্থাৎ স্ট্রোকের উপরে। আমি একটা লাইন নিচ্ছি, এই লাইনের উপরে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে ব্রাশ অ্যাক্টিভ হচ্ছে। এই লাইনে আমি যে ব্রাশটাকেই ক্লিক করব সেই ব্রাশটাই আমার এই স্ট্রোকের পর হবে। একইভাবে এই লাইনটি কতটুকু চওড়া হবে এটা নির্ভর করবে স্ট্রোকের উপরে। আমি যদি স্ট্রোককে বাড়াই তাহলে এটা চওড়া হবে, আর যদি এটাকে স্ট্রোকটা কমাই তাহলে থিকনেসটা কমে যাবে। আমি যদি পেন টুল দিয়ে পাত তৈরি করছি, আমি এখন এটার উপরে যে কোনো ব্রাশ দিতে পারি। ক্লিক করলাম, আমার ব্রাশ হয়ে গেল। ক্লিক করছি, ব্রাশ হচ্ছে। আমি ক্লোজ পাতের উপরেও ব্যবহার করতে পারি ব্রাশ। রেক্ট্যাঙ্গেল নিলাম, ইলিপস নিলাম, ব্রাশ। আমি এখান থেকে এটাকে কমাই দিচ্ছি চওড়া। আমাদের ব্রাশ প্যানেলে প্রাথমিকভাবে এখানে ব্রাশ এতগুলো নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি ব্রাশ লাইব্রেরি থেকে ব্রাশ নিয়ে আসতে হয়। এখানে আমি যতগুলো স্ট্রোকের উপর ব্রাশ অ্যাপ্লাই করেছি, এগুলো থেকে যদি আবার আমি স্ট্রোকে ফেরত আসতে চাই সেক্ষেত্রে বেসিকে ক্লিক করব, তাহলে লাইনে ফেরত আসব। আমি ব্রাশের অপশন থেকে ব্রাশ লাইব্রেরি, বর্ডার, ডেকোরেটিভ, এখানে আমি অনেকগুলো ব্রাশ দেখতে পাচ্ছি। এখান থেকে যে ব্রাশটাই আমি এখানে ক্লিক করব সেটা আমার মেন ব্রাশ প্যানেলে অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে আমি বর্ডার লাইন দেখতে পাচ্ছি অ্যাক্টিভ। আমি সিলেকশন করলাম, এই ব্রাশটা দিলাম, দেখেন হয়েছে। সিলেক্ট করলাম, এবার এই ব্রাশটা দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। আমরা সাধারণত কাজের ক্ষেত্রে আমরা এই ব্রাশকে কাস্টম করে নিতে পারি, অর্থাৎ নতুন করে আমরা ব্রাশ তৈরি করে নিয়ে আমরা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি বা আমাদের প্রয়োজনীয় কাজ আমরা করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি লোগো তৈরি করার জন্য আমরা রেডি করে রেখেছি, কিন্তু আমরা এখানে এর আগে এই পাতের উপরে টাইপ অনে পাত টুল দিয়ে টাইপ করেছি, নিচেও টাইপ অনে পাত টুল দিয়ে টাইপ করেছি। কিন্তু এখন আমরা এই যে লেখাটা লিখে রেখেছি এটা আমরা টাইপ অনে পাত টুল না করে এটাকে আমরা কাস্টম ব্রাশ করে এই ব্রাশটা আমরা এই স্ট্রোকের উপরে অ্যাপ্লাই করতে পারি। টেকনিক্যাল ট্রেনিং সেট লেখা রয়েছে। আমি এটাকে আগে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি। টাইপ, ক্রিয়েট আউটলাইন। ব্রাশের মধ্যে আমি ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি। নিউ ব্রাশ অপশন এসেছে, আর্ট ব্রাশ, ওকে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি ডিরেকশনটা কেমন আছে, ওকে। এখন আমরা যদি খেয়াল করি ব্রাশ প্যানেলে আমাদের ব্রাশটি চলে এসেছে। আমি এই লেখাটাকেও ব্রাশ তৈরি করব। টাইপ, ক্রিয়েট আউটলাইন, অপশন থেকে আমি এটাকে সিলেক্ট করে অপশন, নিউ ব্রাশ, আর্ট ব্রাশ, ওকে। আমার ডিরেকশন ঠিক আছে, ওকে। আমার ব্রাশটি চলে এসেছে।
তার মানে আমরা চাইলে সরাসরি ড্র্যাগ করেও করতে পারি, আবার সিলেক্ট করে অপশন থেকে নিউ ব্রাশও করতে পারি। এখন আমি স্ট্রোকটি সিলেক্ট করলাম, ব্রাশে ক্লিক করলাম, আমার লেখাটি চলে এসেছে, সিলেক্ট করলাম, দিলাম। তাহলে উপরের লেখাটি আমার মনে হচ্ছে আরেকটু বড় করতে হবে, সেই ক্ষেত্রে আমার স্ট্রোককে বাড়াতে হবে। আমার স্ট্রোক আছে 1, আমি 1.25 করে দিচ্ছি। আমার লেখাটি বড় হয়ে গিয়েছে, আমি আবার দেখাচ্ছি 1.25। আমার নিচের লেখাটি ডিরেকশনটা ঘুরে গিয়েছে। এখন এই ডিরেকশনটা চেঞ্জ করার জন্য আমরা সহজ একটি পদ্ধতি অবলম্বন করতে পারি, অবজেক্ট, পাথ, রিভার্স পাথ ডিরেকশন। আমার লেখাটি চেঞ্জ হয়ে গিয়েছে। অথবা আমি আনডু করলাম, আমরা পেন টুল দিয়ে প্রথম অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে আমার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ডিরেকশন চেঞ্জ হয়েছে, অর্থাৎ আমরা দুইভাবেই ডিরেকশন চেঞ্জ করতে পারি। আমরা দেখলাম টেক্সটকে কিভাবে কাস্টম ব্রাশ তৈরি করতে হয় এবং সেটা কিভাবে স্ট্রোকের উপর অ্যাপ্লাই করতে হয়। এবারে আমরা দেখব যে আরও কিভাবে আমরা কাস্টম ব্রাশ, সুন্দর সুন্দর কাস্টম ব্রাশ তৈরি করতে পারি এবং সেগুলো অ্যাপ্লাই করতে পারি। কর্নার করে দিলাম, ফিল করে দেই। — 45 ডিগ্রি রোটেট করে নিলাম। রিপিট করলাম। রিফ্লেক্টর থেকে আমরা এটাকে রিফ্লেক্ট করে দিলাম, কপি। একটু বড় করে ইউনিফর্ম দিয়ে দিচ্ছি। অবজেক্ট, পাথ, রিভার্স পাথ ডিরেকশন। ওকে, একটু ছোট করে নিলাম, শিফট ধরে এটাকে একটু রেশিওটা ছোট করে নিলাম। ওকে, এখন এটাকে আমরা নিউ ব্রাশ করব। সিলেক্ট করলাম, এটাকে ধরে ড্র্যাগ করে ব্রাশের মধ্যে নিয়ে ছেড়ে দিলাম, আর্ট ব্রাশ। ওকে, এখানে আমরা করে দেব স্কেল প্রপোর্শনালি। স্কেল প্রপোর্শনালি অর্থ হচ্ছে আমি স্ট্রোকটাকে ছোট বড় করলে আমার এই ব্রাশটাও ছোট বড় হবে। আমার ডিরেকশন ঠিক আছে। ওকে, অন করে দিচ্ছি। কেটে নিলাম, রিফ্লেক্ট করে দিই, কপি। ওকে, আমি ব্রাশটা অ্যাপ্লাই করলাম। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর আমার ব্রাশটা অ্যাপ্লাই হয়েছে। অনেক সময় লোগো করার ক্ষেত্রে আমরা এই ধরনের যদি ডিজাইন আসে তাহলে আমরা ব্রাশ করে এভাবে দিয়ে দিতে পারি। এছাড়াও আমি ব্রাশটাকে অ্যাক্টিভ করলাম, ব্রাশ টুল নিলাম কিবোর্ড থেকে। এখন আমি এখানে চাইলে খুব সুন্দরভাবে আমরা এভাবে ফ্রি হ্যান্ডে ব্রাশ টুল দিয়েও আমরা ব্রাশটাকে ডিজাইন করতে পারি।
দুটো অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে অ্যারোতে আমি ডাউন করছি। ওকে, স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোক দিয়ে দিলাম। অল্টার চেপে রিফ্লেক্ট করে কপি করে দিলাম। কপি। আমি একটা ফুলের ডিজাইন তৈরি করলাম, এটাকে একটু ছোট করে রাখি। আসলে এটাকে আমি ব্রাশ তৈরি করব। অ্যাঙ্করটাকে রাউন্ড করছি। অল্টার ধরে চেঞ্জ করছি। এটাকে আসলে একটি পাতার শেপ তৈরি করব। ফিল করে দিই। আমরা ইউনিফর্ম দিয়ে দিই। ওকে, অবজেক্ট বা আউটলাইন স্ট্রোক, এটাকে আমি পাথফাইন্ডার থেকে মাইনাস ফন্ট। ওকে, ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি। আর্ট ব্রাশ, স্কেল প্রপোর্শনালি, ডিরেকশন ঠিক আছে। ওকে, ব্রাশ হয়ে গিয়েছে। পাতা, আর্ট ব্রাশ, স্কেল প্রপোর্শনালি। ওকে, এখন আমরা এইটা দিয়ে ব্রাশ করে একটা ফ্লোরাল ডিজাইন তৈরি করব।
সিলেক্ট করে ইউনিফর্ম দিচ্ছি, চওড়া করে দিই। ওকে, এবার আমি ফুলের ব্রাশটা নিলাম, ব্রাশ অ্যাক্টিভ করলাম। এবার পাতা নিলাম, এখন আমি পাতা দিব। ব্রাশটা নিলাম, আমরা ব্রাশ দিয়ে খুব সুন্দর একটি ফ্লোরাল ডিজাইন করলাম। আপনারা এই কমান্ডগুলো বারবার প্র্যাকটিস করবেন, এভাবে ব্রাশগুলো প্র্যাকটিস করবেন, তাহলে ব্রাশ দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। কাস্টম ব্রাশটা একটু অ্যাডভান্স আমাদের স্কিল, এটা আপনি প্র্যাকটিস করলে আপনিও অ্যাডভান্স স্কিলে আসতে পারবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।